স্কুলের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী যারা উপস্থিত হয়েছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। শিক্ষক শিক্ষিকারা যারা আছে তাদেরকেও আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। যেসব অভিভাবিকা বিন্দু এসছেন বা যারা দেখবেন আর কি, তাদেরকে সবাইকে আমি স্কুলের তরফ থেকে আজকের এই শুভ এই মহান দিনে শুভেচ্ছা বার্তা পাঠাই। তো আজকে 5ই সেপ্টেম্বর এই দিনটি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? এটা তো অন্য দিনে হতে পারতো। তো আজকে আমরা এই দিনটা কেন এত সুন্দর করে সবাই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা সবাই একসঙ্গে এসে আমরা কেন মিলিত হই, কেন পালন করি? তার কারণ হচ্ছে 1888 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর এই শুভ দিনে আমাদের এই মহান ব্যক্তিত্ব, যার নাম ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে ছিলেন খুব মেধাবী। তোমরা যেমন তোমাদের মধ্যে অনেকে মেধাবী আছে, তো তিনিও কিন্তু ছোটবেলা থেকে খুব মেধাবী ছিলেন এবং তিনি উচ্চ শিক্ষার জন্য তিনি স্কুল কলেজের গণ্ডিও তিনি পেরিয়ে অনেক দূর অবধি তিনি তার দর্শন শাস্ত্রের অধ্যয়ন তিনি করেছেন। তার দর্শন যে শাস্ত্র, তার জ্ঞান, তার অধ্যাবসা সারা ভারতবর্ষের ইতিহাসে কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা। তখন আমাদের দেশ পরাধীন। পরবর্তীকালে যখন আমাদের দেশ যখন স্বাধীন হলো, মানে 1947 সাল, তখন কিন্তু তাকে প্রথম উপরাষ্ট্রপতি হিসাবে কিন্তু আমাদের স্বাধীন ভারতবর্ষে তাকে রাখা হয়। পরবর্তীকালে কিন্তু তিনি দ্বিতীয়বারের জন্য দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে তাকে গণ্য করা হয়। তো তার যে কর্মকাণ্ড, তার যে দর্শন শাস্ত্রের প্রতি অগাধ পাণ্ডিত্য, সেটা কিন্তু সমস্ত ছাত্রছাত্রী সবাইকে কিন্তু বেশ আকর্ষিত করেছে। এবার আমরা চলে আসি যে আজকের দিনটায় কেন আমরা তার জন্মদিনটাকে পালন করছি শিক্ষক দিবস হিসাবে। তোমরা যারা এখানে রয়েছে তারা একটু মন দিয়ে শুনবে, কেন তোমরা এই ঘটনাগুলি হয়তো জানো না আর কি। তো এইটা জানলে পরে তোমাদের কিন্তু তোমাদের অধ্যাবসা, তোমাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা অনেক অনুপ্রেরণা পাবে। তার জন্মদিন, তার সমস্ত ছাত্রছাত্রী একবার এসে তার জন্মদিন পালন করতে চায়, কিন্তু তিনি তার জন্মদিনটাকে ছাত্রছাত্রীদের বললেন আর কি, যে আমার এই দিনটিকে তোমরা যদি শিক্ষক দিবস হিসাবে পালন করো তাহলে আমি সবচেয়ে বেশি আনন্দিত হব। সেই থেকে ভারতবর্ষের মানে স্বাধীন ভারতবর্ষের আমরা কিন্তু এই 5ই সেপ্টেম্বর এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসাবে আমরা চিহ্নিত করি। তো আজকে আমরা এই মহান দিনটিতে আমরা আমাদের বিভিন্ন রকমের নাচ, গান, আবৃত্তি, এসবের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই দিনটিকে আমরা পালন করি। তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। এবার তোমরা তোমাদের যেসব কর্মকাণ্ড বা নৃত্য, আবৃত্তি এগুলি তোমরা প্রদর্শন করে আজকে এই শিক্ষক দিবসকে সাফল্যমণ্ডিত করেছি। ধন্যবাদ। প্রধানমন্ত্রী ও